সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। সন্ত কবি তুলসীদাস জি লেখা শ্রী রামচরিতমানসের প্রত্যেকটা স্তুতির অর্থ আর ব্যাখ্যা চলছে। আমরা আগের দিন থেকে মূল পাঠ্যতে এসেছি, যেটা অবধি ভাষায় লিখেছেন উনি, এবং দেব স্তুতিগুলো পরপর চলছে। তাহলে আজকের স্তুতি আমরা পড়বো, সেটা হলো নীল সরোরুহ শ্যাম তরুণ অরুণ বারিচ নয়ন করৌ সো মম ঊর্ধ্বাম সদা শির সাগর শয়ন। এখানে তিনি কি বলছেন? এখানে তিনি বিষ্ণু ভগবানের বন্দনা করছেন। বলছেন কি, নীল সরোরুহ শ্যাম তরুণ, যিনি ভগবান বিষ্ণু, যিনি শ্রীহরি, নীল কমলের সমান যার শরীর, নীল কমলের মতো কালো। নীল রঙকে আমরা যদি একটু ডার্ক করে দিই, তাহলে যে শেডটা তৈরি হয় সেই রকমই হচ্ছে কিন্তু শ্রীহরির গায়ের রং। আর কি বলছেন তিনি? তিনি বলছেন অরুণ বারিচ নয়ন, লাল কমলের সমান শ্রীহরির নয়ন। করহু সো মম উর ধাম সদা শির সাগর শয়ন। তুলসীদাসজি বলছেন এখানে, যিনি সর্বদা শির সাগরে শয়ন করেন সেই শ্রীহরি। আর মম উর মানে হচ্ছে আমার হৃদয়ের ধামে এসে সদা বিরাজমান হন, এই প্রার্থনাই আমি তার কাছে করছি। যত দেবী দেবতা আছেন তাদের সবার অধিপতি হচ্ছে শ্রীহরি, আর সেই শ্রীহরিকে তার হৃদয়ে বিরাজমান হওয়ার জন্য নিমন্ত্রণ করছেন, আহ্বান করছেন, নিবেদন করছেন, প্রার্থনা করছেন। কারণ যতক্ষণ না দৈবিক শক্তিরা ভেতরে এসে নিবাস করবে, ততক্ষণ পর্যন্ত কোনো মহান কার্যের সিদ্ধি হয় না। এবার পরের স্তুতি পড়বো। পরের স্তুতিতে তিনি কি বলছেন? কুন্দ ইন্দু সমদেহ उमा रमन करुणा अयन जाहि दीन पर नेह करो कृपा मर्दन मयन। এখানে তিনি পরের স্তুতিতে কি বলছেন? এবার ভগবান শিবের স্তুতি করছেন। তিনি বলছেন কুন্দ ইন্দ্র সমদেহ, যার দেহ কুন্দ পুষ্প আর ইন্দ্র, ইন্দ্র মানে চন্দ্রমার সমান দেহ, সেই মা পার্বতীর এইরকম সুন্দর স্বরূপা মা পার্বতীর যিনি স্বামী। উমা রমন মানে ভগবান শিব। করুণা আয়ন মানে যিনি করুণার ঘর, আর করুণার সদন ভগবান শিব অপার করুণামান। সে কোনো মানে জংলি ফুল ফল যা খুশি অর্পণ করে দিই আমরা তাকে, তিনি কিন্তু তাতেই প্রসন্ন হয়ে যান। তবেই কিন্তু তাকে ভোলে ভান্ডারী আমরা নাম দিয়েছি। তার কৃপা হলে ভান্ডার সদাই মানে ভরা থাকে। সামান্য ভক্তি দশাতেই তিনি প্রসন্ন হয়ে যান, খুব সহজ রূপেই তিনি দ্রবীভূত হয়ে যান। এবার কি বলছেন? যাহি দিন পর নেহ করু কৃপা মর্দন ময়ন, মানে যিনি দিন দুঃখীদের উপর কৃপা করেন আর কি কামদেবকে ভস্মীভূত করেন। যত রকমের অবগুণ আছে, দোষ আছে, যে সব কিছুকে ধ্বংস করে দেন, সেই ভগবান শিব আমার হৃদয়ে এসে বাস করুন, এটাই তিনি এখানে কিন্তু বলতে চাইছেন। তাহলে এই প্রকারে তুলসীদাসজি সমস্ত আরাধ্য দেব দেবী স্তুতি করছেন আর তাদের কাছে প্রার্থনা করছেন তিনি যেন এই মঙ্গল কার্যকে, যেটা তিনি করতে যাচ্ছেন আর কি, রামের চরিত্রকে লিখতে চলেছেন, বর্ণনা করতে চলেছেন, সেটা সম্পূর্ণ করতে সমস্ত দেবদেবী যেন সহযোগী হন। প্রত্যেক পদক্ষেপে তারা যেন তাকে সহায়তা করেন। কারণ এত মহান গ্রন্থ তিনি রচনা করতে চলেছেন, খুব দুষ্কর মানে কাজ ছিল এটা। সেই কালের পরিপ্রেক্ষিতে এটা লেখা মানে একটা অকল্পনীয় ব্যাপার, কিন্তু রামের কৃপা। এর আগেই বলেছেন না, মুকম করতি বাচালাম পঙ্গুম লঙ্ঘাতে গিরিম, তার কৃপা হলে বড় থেকে বড় অসম্ভব কার্য কিন্তু খুব সহজ রূপে সম্পন্ন হয়ে যায়। বাধা বিপত্তি আসবে কিন্তু সরেও যাবে। রামের কৃপা হলে সমস্ত অসুবিধা সত্ত্বেও কাজ কিন্তু সফল হবে, সমস্ত কাজ সম্পন্ন হতে থাকবে। তাই শ্রী রামচরিতমানস রচনার কাজে সঠিকভাবে যাতে তিনি সম্পন্ন করতে পারেন হাত দিয়েছেন যেহেতু, সেই জন্যই কিন্তু সমস্ত দেবতাদের তিনি আহ্বান করছেন। আর পরিস্তুতিগুলো তিনি গুরুর বন্দনা দিয়ে শুরু করেছেন। তাই গুরুর কৃপা সব থেকে বড় কৃপা, এ তো আমরা সবাই জানি। এবং তার বন্দনা করেছেন তিনি কি অপূর্ব ভঙ্গিতে, সেটা পরের অঙ্কে মানে পরের পর্বে আমরা সেই গুরুস্তুতিগুলো শুনবো। হরি ওম তৎসৎ।